ঠিক আছে। তো বন্ধুরা এখন যাচ্ছি বাজারে, বুঝতে পেরেছো আজকে ছুটির দিন, কালকে তো জানোই সবাই আমাদের জল ঢালা আছে, তো মহাদেবের মাথায় জল ঢালতে হবে আর কি। তো সেই কারণে আজকে কিছু ফল টল বাজার করে আনবো, তো তোমাদের দেখাবো। চল বন্ধুরা, আমি বাজার থেকে কত কিছু নিয়ে এসেছি। শিমগুলো আছে, শিমগুলো আমাদের গাছের, এইগুলো ভাজা করব আজকে। আর এটা হচ্ছে আম কিনে এনেছিলাম, তো আমের চাটনি বা টক যা হোক একটা করবো। আর এটা হচ্ছে এঁচোড় রান্না করব। এই পনিরটা আমি কিনে এনেছিলাম, এটা 150 গ্রামেরও বেশি পনির আছে, তো এটাও রান্না করব। তো যতটা যা হবে রান্না তোমাদের দেখাবো। লাউ শাক রান্না করে নিয়েছি অলরেডি, দেখি কতটা দেখাতে পারি। এগুলো কাটাকাটি করি এঁচোড়টাকে। বন্ধুরা, আমি এখানে এঁচোড় কুটে ফেলেছি, আর এখানে জিরে, লঙ্কা, আদা, আজকে নিরামিষ হবে। আর এটা গরম মশলা, আর একটা ধনে গুঁড়ো আছে প্যাকেটে, এটাই দিয়েই রান্না করব, যেমন ঘরে স্বাভাবিক রান্না হয় সেটাই রান্না করব। এঁচোড়টা আমি প্রথমে একটু হালকা 5 মিনিট আলু আর এঁচোড়টা ভাপিয়ে নেব। তো দেখো, আমি একদম ভালো কচি এঁচোড় এনেছিলাম বাজার থেকে, তো সেটাই এখন হলুদ জল দিয়ে, নুন দিয়ে, টমেটো, আলু, এঁচোড় সবই একসঙ্গে সেদ্ধ করে নিচ্ছি। টমেটোটা বেশিক্ষণ রাখবো না, 5 মিনিট মতো রেখে তুলে দেবো। তো এই দেখো বন্ধুরা, আজকে এটা আরেকটা রান্না হবে, এটা হবে পনির দিয়ে, পনির বাটার মশলা। তো এর জন্য মাখন নিয়েছি, পনির মশলা আছে রেডিমেডই মোটামুটি, আপাতত কোনো টাইম নেই। আর এই আদা বাটা একটু দেবো, আর পোস্ত আর চালমগজ বেটে দিয়ে দেবো। সঙ্গে থাকবে একটু আমুল দুধ গুঁড়ো আর টক দই। আমুল দুধ গুঁড়ো একটু দেবো আর টক দই। তো কীভাবে বানাই তোমরা দেখো। তো দেখো, এখানে আমি আমকে ফোড়ন দিয়ে, এ দেখো কাঁচা লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়েছিলাম, শুকনো লঙ্কাও দিয়েছিলাম, কিছুটা 5 ফোড়নও দিয়েছিলাম। তো এটা এখন ফুটে গেছে, কী করে দেবো, দিয়ে একটু আমুল দুধ গুঁড়ো দিয়ে দেবো। তাতে কী হবে জানো, টেস্টটা খুব ভালো আসবে আমের চাটনি। তোমরাও দিয়ে দেখো, দেখবে খুব ভালো লাগবে খেতে। তো আমি এটা করে দিলাম। এবার যত এটা গাঢ় হবে তত খেতে ভালো লাগবে। এখানে তোমরা ভাববে আমুল দুধটা তো গুললোই না গুললেই বেশি ভালো লাগবে, ঠিক আছে। এটা ছানা ছানা মতন হবে, সেটাই ভালো লাগবে খেতে। সেই জন্য আমি জেনে শুনেই এটা এরকমভাবেই দিয়েছি। তো এটা একটু গাঢ় গাঢ় হলে আমি নামিয়ে নেব। আজকে কিন্তু আমার চাটনিটা একটু বন্ধুরা ঝাল ঝাল মতো হয়ে গেছে, কারণ লঙ্কাটা বেশি পড়ে গেছে। তো দেখো, এখানে এঁচোড়টাও সিদ্ধ হয়ে গেছে মনে হচ্ছে। বেশি সেদ্ধ করবো না, অল্প একটু সেদ্ধ করবো বলেই ভেবেছি। তো এটা হয়ে গেছে, দেখো এঁচোড় সেদ্ধ হয়ে গেছে। তো এবার আমি এটাকে নামিয়ে নেব। তো দেখো, আমার চাটনিটা কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব অসাধারণ। তোমরা বাড়িতে বানাবে, এইভাবে ভালো লাগবে। আমি এখানে টমেটোগুলো স্ম্যাশ করে নিয়েছি, এগুলো আমি ওই যেটা পনিরের তরকারি আর এঁচোড়ের তরকারিতে ইউজ করবো। তো দেখো, আমি এঁচোড় আর আলুটাকে ভালো করে সিদ্ধ করেছি, একটুখানি মোটামুটি সিদ্ধ করে নিয়েছিলাম। তো সেটা এখন ভালো করে তেলে ভেজে নেবো। ভেজে এবার শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে নিয়েছি। তো দেখো, আমি এখানে টমেটোগুলোকে হালকা সিদ্ধ করেছিলাম, সেটা স্ম্যাশ করে নিয়েছি। এতে করে কী হবে, তরকারি কালারটাও ভালো আসবে আর কোনো রকম মুখেও ঠেকবে না, কারণ টমেটোর যে ঝালগুলো থাকে। এখানে পনিরগুলো ভাজা হোক, আর এখানে আমি তাড়াতাড়ি করে এগুলোকে ভাজার চেষ্টা করছি, যত তাড়াতাড়ি হয়ে যায় ততই মঙ্গল। এটা হয়ে গেছে। আমি এবার এই বাটা মশলাগুলো, এখানে রেখে রাখা মশলাগুলো আমি দিয়ে দেবো এক এক করে। দিয়ে দিলাম আদা বাটা, লঙ্কা জিরে বাটা। পনিরের তরকারিটা খুব কম পরিমাণেই লাগবে, তো এতে তো অনেকটাই দিয়ে দিলাম। তারপর যেটা স্ম্যাশ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিলাম, তোমরা তেলের ওপরে দিয়ে ভালো গন্ধ বেরোবে। নুনটা একটু দেখে দেবেন, আমি যেহেতু সেদ্ধ করার সময় নুন দিয়েছি, তোমরা যদি সেদ্ধ করার সময় না নুন দাও তাহলে দেখে দেবে, পরিমাণ মতো নুন দেবে। তো সব শেষে আমি এখানে এটা দিয়ে দিলাম হলুদ, আমি এতে একটু চিনি দেবো। তো দেখো, আমি এখানে 1 চামচ মতন, হাফ চামচ মতন ঘি, এটা বাড়ির তৈরি ঘি, যেটা গন্ধটা খুবই ভালো আসবে আরও। আর গরম মশলা আমি কিছুটা গোটা গরম মশলা দিয়েছি। এবার আমি একটু সানরাইজের গরম মশলা এমনি রয়েছে, আর বাড়বো না, তো সেটাই একটু দিয়ে দিলাম। দেখো, আজকে তো সবাই তাড়াহুড়ো,
তাড়াহুড়োর দিনে এরকমই করতে হয়, যা বাড়িতে রেডিমেড থাকে মোটামুটি একটা রান্না করে নেওয়ার জন্য করি। তো এটা হয়ে গেছে। এদিকে দেখি পনিরটা কি হলো, এটা এখন ফুটবে, ঢেকে দেবো আমি। এখানে দেখো পনিরগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার তুলে নেব। দেখো এই তেলের মধ্যে আমি 1/2 চামচ বাটার দিয়ে দিলাম, বাটার আবার পরে লাগবে, এটুকুতে হবে না। তো বাটারটা দিয়ে আমি একটু শুকনো লঙ্কা ফোড়নও দিয়ে দেবো। এটা দেখো আদা জিরে একটু বাটা দিয়ে দিলাম অল্প করে, এবার টমেটোটা দিয়ে দিলাম। এটা ভালো একটু কষা কষা হয়ে গেলে লাস্টে পোস্ত চালমগজ বাটা এগুলো দেবো। এখানে পোস্ত চালমগজ বাটা রেখেছিলাম বেটে, এটা আমি খানিকটা দিলাম, একটু রাখবো। আমি ওই এঁচোড়ের তরকারিতেও দেবো একটু পোস্ত বাটা। এটা একটু কষা কষা মতো হবে, একটু বাটার দিয়েছি, যতটা লাগবে মোটামুটি বাটার দিয়ে দেবেন আপনারা, আমিও দিয়েছি। চিনি দিয়েছি অল্প একটু, একটু মিষ্টি মিষ্টি হবে। এবার সবশেষে আমি যেটা দেবো সেটা হচ্ছে পনির বাটার মশলা এভারেস্টের। এবার আপনারা চাইলে কসুরি মেথি আছে ঘরে দিয়ে দেবেন, দেখি আমি দিই কি না, পরে দিচ্ছি দেখছি। এই এভারেস্টের মশলাটাতে কসুরি মেথিরও গন্ধ ভালো আসছে, তো আমি আর দেবো না। আমি সব শেষে গুলে রাখা আমুল দুধটা দিয়ে দেবো। আমি পোস্তর জলেই আমুল দুধটা গুলে রেখেছিলাম, তো এটা আমি শেষে দিয়ে দেবো। এখন মশলাটা প্রায় হয়ে গেছে। এটা দিলে পুরো একদম দোকানের মতো টেস্ট হবে। দেখেছেন কত স্মুথ ক্রিমি সুন্দর হয়েছে। তো আমি এবার পনিরগুলো দিয়ে দেবো। পনিরগুলো খুব অল্প করে ভেজে নিয়েছিলাম, তাহলে রেডিও হয়ে গেল এখানে পনিরের বাটার পনির। আরেকটু চাইলে ওপর থেকে আমি বাটার দেব, দিয়ে হালকা আঁচে একটু ঢেকে রাখবো 2-3 মিনিট। তো বন্ধুরা দেখো এখানে আমি কিছুটা পোস্ত বাটা চালমগজ বাটা রেখে দিয়েছিলাম, সেটাই আমি এঁচোড়ের তরকারিতে এবার দিয়ে দেবো। পুরোটা মোটামুটি দিয়ে দিলাম। এটা শেষেই দেবেন, স্বাদটা ভালো লাগবে। তো এটা এখনও হবে, এখনও এঁচোড়গুলো ভালো করে গলেনি, আরও মোটামুটি 20 মিনিট মতো রাখতে হবে হালকা আঁচে। তো বন্ধুরা এই ছিল আমার আজকের 3টে তরকারি, একটা সবই নিরামিষ। তো এটা ছিল এঁচোড় আর আলুর তরকারি, আর এটা হলো চাটনি আমের, আর এটা পনিরের তরকারি বাটার পনির। তো কেমন লাগলো বন্ধুরা, তোমরাও বাড়িতে এইভাবে বানাও ছুটির দিনে, এবং নিরামিষ তরকারিও খেতে খুব অসাধারণ লাগে যদি ভালো হয় রান্না।